আমি ওই তেল তেলে ওয়াজ করি না যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে অবস্থায় চিল্লে বলো ঠিক কিনা? ইসলামের শত্রু যেগুলি আসলে ওরা খুব হুঁশিয়ার, একটাও ধরা পড়ে নাই। কথা কন, ওরা কি হুঁশিয়ার কম? তামাদের ওদের আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ওরা হুঁশিয়ার দেখে একটাও ধরা পড়ে নাই। কেউ মামুর বাড়ি দিল্লি আছে, কেউ নীরবে রয়েছে। ভাই দুঃখের কথা কি বলবো, কোরআন কার কথা? তাহলে জমিন কার, আকাশ কার, আমি কার, হুকুম চলবে কার? আর 16টা বছর আল্লাহর হুকুমের কথা কোরআনের ময়দানে এই জমিনে আমরা 16টা বছর দিতে পারি নাই। আমাদের আওয়ামী লীগের যারা নেতা ছিল তারা এসে বলছে আমরা আওয়ামী লীগের সভাপতি। কোরআনের আয়াত যদি আমার নেতা নেত্রীর বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। তখন শরীরে তোমার ক্ষমতা ছিল, ঠ্যাং কেটে হাতে তুলেছ। এখন সোনা মানিকরা তোমরা এখন কোথায়? হ্যাঁ, এখন কোথায়? এদিনই বেশি বাড়া ভালো না। আল্লাহ বলে যে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছাড়িয়ে দেই না। আমার কথা কি বুঝতেছেন? ও বাজান, আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সেটা হলো আপনার ওয়ার্ডের মেম্বার, সেটা হলো একটা ইমাম। আর একটা ইমাম হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান। একটা হলো থানার ইমাম, সেটা হলো এমপি। মারহাবা সরকার। সেই এমপি আর মেম্বার যাচাই বাছাই করে আমরা জনগণ তাকে খুশি তাকে আমরা ইমাম বানাবো, আমাদের ওয়ার্ডের ইমাম। কথা কন, সেইটা বানাবার যায় ভালো লোকে বানাতে পারেনি। তোর মতো চোর, লুচ্চ, গুন্ডর, বদমাইশ, তোরা চোর করে বটলিয়া লুচ্চকে তুই আপনার চেয়ারম্যান, মেম্বার, এমপি বানাইছিস। না না, কথা কি খারাপ বলতেছি নাকি? তাহলে আল্লাহ বললে ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না আমি বানায় বললাম, ওনারা তাই বলছে। তারপরে আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, দিয়ে আমার এলাকার এক নেতা আমার দরাদের কা হুজুর দোয়া করেন। কোন কিসের দোয়া? দ্বিতীয়বার দেশ স্বাধীনের পরে আমি বাড়ির থেকে পলাইছি। মনে মনে আমি মনে না প্রকাশে বললাম, তোদের উপর থেকে তো তোদের দিকে তোদের উপরে যে দোয়া করবে, দোয়া তো অন্তর থেকে বের হয় না। হুজুর ঠিকই করছেন। এই মহিলা ক্ষমতা রাখার জন্য গ্রামের কোন মানুষের সাথে দ্বন্দ্ব করি নেই, ভালো ভালো মানুষের মাইয়া আপনার ভোটের ইসের থেকে, আপনার স্কুল থেকে আপনার মাইয়া ভাই করে দিয়ে জোরে সিনেইয়া ভোট নিছি, এক ক্ষমতা রাখার জন্য কি করি নেই। আর এই মহিলাটা চুপ করে চলে গেল আমার সাগরে বাসে। আর আমাদের গতি কি? মানে হে তো মা দিল্লি যা বসেই রয়েছে। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওরে সোনার দেশটা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওদের কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্যাতাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্যাতাং কথা? কথা কয় না, কথা কয় না। ওদের দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষকে ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। মনে হলো বাবার দেশ। 41 সাল আল্লাহর উপরে তাওয়াক্কুল তো নাই। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ওই ছাত্রদের এই রক্ত নিয়ে, ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী? চিল্লে বলুন ঠিক কিনে? 16 বছর কোরআনের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে পারি নাই। দরিয়া নিয়ে বাদাম জেলের মধ্যে ঢুকাইছে। আমার মতো মানুষকে বাদাম দরিয়ে দিছে কতবার, অ্যারেস্ট হয়েছে আল্লাহ জানে, আমি জানি না। কথা বুঝতে চান না? একটা না 4 মাস বাদাম 4 মাস 15 দিন জেল খাচ্ছি। আমি রাজাকার? হ্যাঁ,
আমাদের 4 মাস 15 দিন একটানা জেল খাটেলে, আর কতবার যে কেস করছে আর কয়বার ধরে ধরে অ্যারেস্ট করছে, এটা আল্লাহই বানো জানে, অগণিত। কোন কোন কি বলবো? তাহলে ওই যে এখনো আবার কিছু লোক, যেমন আবু জাহেল মরে গেছে, আবু জাহেলের পেট তাত্তা যায় নাই, এখনো ওই সরকার চলে গেছে, ওর পেট তাত্তারা স্টলে বসে খায়, মা আসবে, মা আসবে, না না তোর মা আসবে, তোর মা আজকে লিয়ে কথা বল, না না তোর মা আসবে, বাংলাদেশের কেউ কি নিষেধ করছে? তোর মা চায় যদি কালকে যদি তোর মা আনতে চাস, আমরা ভাই তোর মা এখন লিয়ে দেখ বাংলার মানুষ কি করে। শাস্তালে বৈশা মা মা, না না মা মা করলি, মা তো সাগরে বাসা থুয়ে চলে গেল কথা বল। মা তো দিল্লি ঠিক মতো মামুর বাড়িতে আরামে দুধ কলা খাচ্ছে, আর তোরা বাড়ি থাকবে পারতেছিস না। যতদিন ডাক্তার ইন্নুস আছে, একদিন খালি দোয়া ইন্নুস পড়ো, কি পড়ো? দোয়া ইন্নুস পড়তে থাকো। তারপরে যদি নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল, পাথরের ডেল, কথা বল, কথা বল। আপনি তো বলেছেন জীবন বাঁচানোর জন্য আপনার মরা গরুর গোশত খাওয়া যায় আছে, যেরকম সুবহানাল্লাহ। হুজুর আমি আমার জীবনটা বাঁচানোর জন্য মা বাবার গাল শুনি, মার খাই, তারপরে ইহুদির গাছের পরা খেজুরটা খাই হুজুর জীবন বাঁচানোর জন্য। এটা যদি আমার অন্যায় হয়, এইটা যদি অপরাধ হয়, হুজুর আপনি নিজ বিচার করে দেন, এটা আমার অপরাধ কিনে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, কথা বলে না। এমন সময় ইহুদিকে ডেকে আনলেন, ইহুদিকে আমার নবী বললেন, ইহুদি রে, এই গাছটা তো আমার সাহাবীর ছিলে, এই জায়গাটা বিক্রি করছে, তোমার ভাগে পড়ে গেছে, এই গাছটা আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে বিক্রি করো, আমার সাহাবীর কাছে বিক্রি করো। ইহুদি বলে না না, গাছটা আমি বিক্রি করব না। এর মানে ও বেজাল বাবা ব্যবসা অনেক আছে, বাবা মারা গেছে, চাচার কাছে বাদাল লালিত পালিত হচ্ছে, ওই চাচা বাতিজাকে পাম দিয়া দিয়ে বা যত জমি ছিল ওই বাতিজার কাছ থেকে চাচা রেজিস্ট্রি করে লিছে, কথা বুঝতেছেন না? অনেক হাজি আছে, ছেলে আপনার ওই আপনার চাকরি করে, আপনার বছর গেলে বাদান আপনার 1.5 বিঘা করে জমি কেনে, রাস্তালে যা গল্প করে, 2 বার আমি হজ করছি, জিজ্ঞেস করলাম বাদান আপনি হজ করছেন, টাকা দেয় কে? কয় আমার বেটা টাকা দেয়। তোমার বেটা যদি টাকা দেয়, সরকারে চাকরি করে, কয় লক্ষ টাকা বেতন পায়, কয় 40,000 টাকা বেতন পায়, কোন বছরে কয় হাজার করে টাকা দেয়, হুজুর 20 লাখও দেয়, 30 লাখও দেয়, এবছর 8 লাখ দিয়ে আমি 10 লাখ দিয়ে 2 জন জামাই বউ 2 জন হজ করে আইছি। আমি বললাম কুত্তা, তোর ছেলে 40,000 টাকা চাকরি করে, 10 লক্ষ টাকা দিয়ে হজ করাইছে, এরপরে 2 বিঘা জমি কিনছিস, তোকে হাজি বলে কে? তুই কুত্তর চাইতে খারাপ। তুই হিসাব করিস না, এই ছেলে টাকা কোত্থেকে জোগাড় করলো, কোত্থেকে আনলো, ওই টাকা দিয়ে হজ করে খাবার খাইয়া চাষতলে যায় হেহা করে লিটকেও। অনেক মানুষ আছে ছেলে চাকরি করে বিদেশ চলে গেছে, নামাজ বাজান পরে না, টর্চ লাইট নিয়ে বাজান চা স্টলে যাইয়ে ওই যে স্টলে বসে রাত 11টার মনে তার উপরে পাও তুলিয়ে চা খায় আর গল্প করে, কথা বুঝতেছেন না? যখন যায় স্টলে কথা বলে বাজান গায়ের বলে, ওই যে টাকা আছে, এরপরে বাজান যদি পায় গল্প কেউ করে না বাজান অল্প, তারপরে বাজান খায় পান, মনের মধ্যে আসে গুনগুননি গান, একটু খায় হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝায় আমি বড় মর্দা। না এখন তো ঠিক কবি, তখন তো কবির পারো না। ওই যে হাজি, ওই যে লোক যা বসে, আমাদের দেশে কিছু হাজি আছে আসরের নামাজ পড়ে শাস্তালে যা বসে, যেই শাস্তালে আপনার সিডি টিভি চলে, যা চা খায় ছবি দেখে, নাইকেটা কি দালে মানে ও গেছে চা খাবেন না, ছবি দেখবে না। না তুমি যদি চা খাইতে যাও, এক কাপ চা খাইতে কয় মিনিট লাগে? 5 মিনিট চা খায় তুমি চলে আসছো। উনি ওই যে বসে, বসার পরে এক বছর 3 কাপ চা খায়, সাপনুর আর সাবিব খানের ছবি দেখে, কত আছে না নাই? এর মানে তোমাদের আজান যখন দেয় আদি সাহেব দৌড়া যায়, অজু দেয় না, ওই যে সেরিকারে ড্যান্স দেখছে ওই অবস্থা যা কাপড় লস্ত, ওই যে সালাদা নামাজ পড়তেছে। হাসেন না, হাসেন না, আবার সুবহানাল্লাহ, বেতালে লোক পাওয়া গেলাম।
খুব কি খারাপ লাগতেছে নাকি? এখানে হাসি নাই দেখে ওয়াজ করে সুদ পাচ্ছি, নলে সাইটে উঠতো। হ্যাঁ? না না, এসব আজি তো এই কাম করে না। খুব খারাপ লাগতেছে নাকি? একটা তাকবীর দেন তো দেখি। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, কোন জায়গা জ্বলার লাগে আমি দেখাবো না। এই যে এই জিনিসটা কোন জায়গাতে জ্বলার লাগবে, কারণ সংসদ থেকে ডাক্তার ইউনূস যতদিন আছে, বিগত সরকারের লোকজন এতদিন খালি দোয়া ইউনূস পড়তে থাকে। কথা বুঝতেছেন না? কারণ নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। মনে রেখো, এখন অনেক লোক আছে আপনার তখন ছিল ওই দলে, এখন আবার যে দলের জোর আছে ওই দলে যা ভর্তি হচ্ছে। কথা কন না কেন? আবার এখন ওই সময় যে দল আবার ক্ষমতায় যাবে, আবার পরে যখন যে দল ক্ষমতা যাবে এইটা থেকে ওই দলে যাবে। ওই সম্পর্কে আল্লাহ বলছে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। ওরা হলো দুই দলের লোক, যখন যে দল ক্ষমতা যায় সেই দলে বাদান গড়াগড়ি করে। এরা হলো গোল আলু মার্কা মানুষ। বাদান গোল আলু মার্কা মানুষ আছে। গোল আলু বাদান আপনার মাছের মধ্যে দিয়ে খাওয়া যায়, কাইটে পাঙাশের মধ্যে দেওয়া যায়, গরুর গোস্তের মধ্যে দেওয়া যায়, খাসির গোস্তের মধ্যে দেওয়া যায়, ব্রয়লারের মধ্যে দেওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, গড়া দিলে গড় গড় করে গড়ে। তাহলে এই আয়াত 1450 বছর আগে আল্লাহ নাযিল করছে। এইটা যদি বলি বাদশাহ থেকে রাজনীতি করতেছে। আরে কত সবনে দেখলাম, 16-12 সবন নাই, একটাও তো নাই কে ভাই। কত কবার স্টেজে আসলি ওয়াজে আসে ওয়াজ করছে, কথা কয় না। হ্যাঁ হ্যাঁ ওয়াজ করছে বছর বছরে। হ্যাঁ আর পাবলিক হুজুর হ্যাঁ চেয়ারম্যান কোন এখন তোর ও কও এখন আমার খাড়া করে রেখে যাবে করে বসে থাকছি, ও সামনে যায় আপনার গজল গাছে ওয়াজ করছে, প্যান দিয়ে গন্ধ। আরো কয় কোন কোন মানে আমরা যে আলেম আমাদের গুরুত্বই নাই কে। কথা কোন? আর আজকে আজকে বক্তৃতা দিয়ে দেখ তোকার কি করে স্যান্ডেল দিয়ে বেরিয়ে কথা কর না। না না কথা কি অবাস্তব বলতেছি? যার কোরআন হাদিসের জ্ঞান নাই তুই স্টেজে এসে কি বলবি? হ্যাঁ এই যে টুকু মন্ত্রী ছিল ছাতিয়া বেড়া, স্টেজে গেলে আমাদের বসার 1.5 ঘন্টা বসে রেখে ওয়াজ করছে। কি রকম থাকে চিনতে পারেন? আর ওর চামচারা হ্যাঁ ঠিক ঠিক স্যার, এখন তোর স্যার কোনে আর তোরা কোনে। আবার ওই লোক নৌকো বেজুর আগে গেছে ওয়াজের মাহফিলে, তার 1.5 ঘন্টা 2 ঘন্টা মোল্লাকারে বসা রেখেছে, আমাকে রাখছে 1.5 ঘন্টা বসা। আবার 4টার মাহফিলে তো অভিনয় করে, গান গায়। আবার লাঠি বাড়ি খেলতে গেলে তারাও শান্তি পানে উঠতে হবে, ওকে লাঠি বাড়ি খেলা জানে, ওদের পেশা বেশি করে। মানে ক্ষমতা আসছিল, এখন তুই কোনে? এই দিনে ক্ষমতা এত দেখান লাগে না। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনেন, এটা ছেলেটা আমার নবী বললেন গাছটা বিক্রি করে দেও, কারণ আমি গাছ বিক্রি করবো না। কথা বুঝতেছেন না? আমার নবী বললেন সাহাবীরা তোমরা যদি এই গাছটাকে কেউ কিনে দিতে পারবে। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি করব। এবার নবী যখন চলে গেলেন হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইহুদির কাছে যা বলতেছে, ভাই ইহুদি তোমার একটা গাছ যদি ছাড়িয়া দেও বিক্রি করো, এক গাছের বিনিময়ে আমি 600টা গাছ দিব, এই গাছটা তোমার ছাড়িয়ে দিতে হবে, কারণ এই শিশু বাচ্চাটা বাদান
ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে খাবারটা খাচ্ছে। আমার ভাইরা মা, হযরতে জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ইহুদি বাদান রাজি হয়ে গেলেন। বলে আমি এই 600টা খেজুর গাছ দেবো, বাগানটা আছে, বাগানটা ধরিয়ে দেবো, বাড়ি তোলো, মাঝখানে হলো ঘর, বাড়ি আছে বাদান, চতুর্দিকে বাদান, আপনার খেজুরের বাগান 600টা। বলে যদি তোমার এই বাড়ি সহ বাগানটা যদি আমার নামে রেজিস্ট্রি করে দেয়, একটা গাছ আমি দিয়ে দিব। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আমি তাই দিয়ে দেব, গাছটা তুমি ছেড়ে দিয়ে লিখিত হয়ে গেল। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা বলে, বিবি রে দেরি করিস না, তাড়াতাড়ি পরনে যা আছে এইটা নিয়ে বের হ, ঘরে যা আছে টাকা নগদ যা আছে এইটা নিয়ে, সোনা যা আছে এইটা নিয়ে আসো, আর যা আছে এইগুলি ছাড়িয়ে দিয়ে চলে যেতে হবে। এবার বিবি তাড়াহুড়ো করে বাঁধেন, আপনার পোটলা বাঁধলেন, স্বামীর কাছে জিজ্ঞাসা করলেন না, স্বামী রে এত বড় বাড়ি, এত বড় বাগান রাখি, কই যাব, একটা কথাও জিজ্ঞাসা করলেন না। কারণ স্বামী বলেছে গাছটা ইহুদিকে আমি দিয়ে দিয়েছি, একটা গাছের বিনিময়ে গাছটা আমি কিনেছি। বিবি চিন্তা করছেন, নিশ্চয় আমার স্বামী ভালো একটা কাম করছে, চিল্লে এখন মারহাবা। দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, মার ঘরে দরজা খুলে গেছে। যা বাবা তো আগেই মারা গেছে, বুদ্ধমা এখন পর্যন্ত ঘুমায় না। মাকে বলছি, মা বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটারে আমার চোখে ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত না আসো। কথা যতদিন গেছি দেখি মা ঘুমায় না। এখন মা কেউ আমার জন্য অপেক্ষা করে না। আমি যখন গেছি তখন বাজান তখন শীতের পোশাক ছিল না, হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে, ঠান্ডা। আমার মা আমাদের দেখছে, হাত ধরছে, হাত বাঁকা, কপালে হাত দিছে ঠান্ডা, পায়ে হাত দিছে পা ঠান্ডা। আমার বৃদ্ধ মা সরিষার তেল গরম করিয়ে আমার সর্ব শরীরে মালিশ করে দিচ্ছে। ও বাবা, এখন মাপিল থেকে আছে, হাত বাঁকা, পা বাঁকা, কেউ সরিষার তেল মালিশ করে গরম করি আমার শরীরে মালিশ করে না। তো কয়েকদিন আগে কনকনে শীত, হাত বাঁকা হয়ে গেছে, পাও বাঁকা হয়ে গেছে। আমার বিবি বললে শুয়ে পড়ো, আমি আর শুই না। আমার হাত বাঁকা, বললাম বিবি আমার হাত বাঁকা হয়ে গেছে। আমি কাঁদতে লাগলাম, বিবি কয় কেন কান্দা? আমি বললাম বিবিরে মার কথা মনে পড়ে গেছে, মাথা করছিল, সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করছে। আজকে ভাই ওকে আমার শরীরে সরিষার তেল মালিশ করে না। সেই মায়ের ব্যথা বোঝে, যার বাবা মারা গেছে, তার কলিতে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, ওই মানুষটার কলি চোখে পানি আসবে। বাজার ও বাজান, মার মনে কষ্ট দিও না। মা যেদিন মারা যাবে আমাকে বললো, বেটারে এ বেটা আমি যদি মরে যাই তুমি নিজেই জানাজার নামাজ পড়াইবে। আমি মাকে যখন কোলে নিলাম, মা আমার মুখের দিকে তাকাইয়া বলে, বেটারে আমার তেমন আমল নাই বেটা, শুনছি তোমার কাছে, শুনছি কবরের মাটি চাপ দিবে, আমি তোমার মা সহ্য করতে পারবো না, আমার শরীরে কিছু নাই। 112 বছর বয়স, মার শরীরে খালি 4টা। মা বলছে, বেটা, বাবা বলছে, বেটা আমি মারা গেলে তুমি প্রত্যেকদিন আমার কবরের পাশে যা দোয়া করবে। আল্লাহর কসম করে বলতেছি ভাই, যে আমি মাহফিল থেকে বাড়িতে যখন যাই, মার কথা মনে হয়। রাত্রের বেলা শুইতে মসজিদের পাশে বাবাকে আর মাকে মাঠ কবর দিছি, রাত্রে আর বিছানায় যাই না, দৌড়া মার বাবার কবরের পাশে দাঁড়ায়, সূরা ফাতিহা পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, সূরা ইখলাস পড়ি, 4টা কলেমা নবীর উপরে দরুদ শরীফ পড়ি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ মা কবরে, বাবা কবরে, আল্লাহ যে মা আমার জন্য অপেক্ষা করতো, বাবা অপেক্ষা করতো, তারা আর নাই। আল্লাহ কেউ আর আমার জন্য অপেক্ষা করে না, আমার সব মানুষ ঘুমায়। মাস বাবা অপেক্ষা করছে, তোমার কবরে ধরা পড়ে গেছে। আল্লাহ আমার মা বাবার কবরে করে মাফ করে দিও।
অনেকের বাবা নাই, অনেকের মা নেই। এমন নিয়ম, তবে এমন নিয়মও ছেলে সন্তান যখন বাবা আর মা বলে ডাকতো, আমার মন চায় যদি বাবা থাকতো বাবাকে বাবা বলে ডাকতো। এই জন্য বাবা নাই মা নাই আর কোনোদিন আসবে না। বাবার জমা জমি চাষবাস করে খাই, মা কষ্ট করে বিটে বাড়ি বাঁধিছে, সেই মার সম্পদ বাবার সম্পদ মা বাবার নামে দান করে ওই দানের খাতিরে আল্লাহ মা বাবার কবর করে দাও, মাফ করে দিবে। মা বাবা শান্তিভাবে রুহারে হালাতে দোয়া করবে, আল্লাহ আপনার ইজ্জত অর্থ সম্পদ বাড়া দিবে। সুবহানাল্লাহ। কন ও ভাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, আর কোনোদিন আসবে না। আপনি কি পারেন না 7 দিন পরে একদিন ফজরের নামাজ পড়ে কবরের পাশে দোয়া করতে? আপনি কি পারেন না 1 মাস পরে মা বাবার কবরের পাশে দোয়া করতে? আপনি জানেন না কত কষ্টের মধ্যে কবরের মধ্যে মা বাবা আছে। আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি ভাই, মা মারা গেছে বাবা মারা গেছে কবরে বসে যায়। আল্লাহ যদি কবরের মানুষকে যদি উঠে আসা যদি শক্তি দিত, আচ্ছা বলতো বেটা কবর খুব কঠিন, কিন্তু আল্লাহ সন্ন্যত দেয় নাই। এই দিন আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মা বাবার কবরের পাশে যা দোয়া করবে, আপনি মারা গেলে আপনার ছেলে মেয়েও, আপনার ছেলেরাও আপনার কবরের পাশে যা দোয়া করবে। সকলে কোন আমি। আগামী বছরে মাহফিল হবে, এটাকে আপনারা চান? এই মাহফিলের জন্য আমি 10 জন ব্যক্তির কাছে 500 করিয়া 10 জন মানুষের কাছে চাই। একজন ব্যক্তি বলেন হুজুর আগামী বছর জন্য 500 টাকা। দেখেন তোর নাম, হাত তোলেন, কারা কারা দিবেন হাত তোলে। আপনারা দেখেন তো, নাম লেখেন, একটু তুলে রাখেন তো, দেখেন কি নাম আপনার? জিল্লুর রহমান ভাই, বড় পাঙ্গাসি বাড়ি, 500। আপনার নাম কি? আহম্মদ আলী ছোট কলবিয়ার। আপনার নাম? আপনার নাম? শফিকুল ইসলাম। কোথায়? চরপাড়া। আর একজন হাত তুলতেন কে ওখানে? কি নাম? কি নাম বলেন? আনোয়ার। এখানে কে? মজিব, সজীব। 500 টাকা। 5 জন হয়ে গেছে না 6 জন হলো? কি নাম? নূর মোহাম্মদ, ভদ্রকল উত্তরপাড়া। 6 জন। 7 নম্বরে কে? হাত তোলেন। আজকের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। কি নাম বাপ? ইমরান হোসেন। 8 নম্বরে কে? 8 নম্বরে নাই। কি নাম? আলহাস। 8 নম্বর। 9 নম্বরে কে বাবা? একটা হাত তোলে। মোজাফের হোসেন। 9 নম্বর। 10 নম্বর কি নাম? মোতালেব। আপনার নাম? পরানানি। আপনার নাম? আলতাফ। তাহলে 12 জন হলো। 13 নম্বরে কি? একটা হাত তোলেন। 13 নম্বরে নাই। এ বাবা 13 নম্বরে নাই। কি নাম? সজীব। 14 নম্বরে কে? 14 নম্বর। মন চাইলে দেন, না চাইলে দিয়েন না। আমি জোর করে আপনাদের কাছে জোরাজোরি করতেছি। এটা হলো আশুক মাসুকের ব্যাপার, প্রেমের ব্যাপার। হাসন নাসরের আখেরাতের কথা চিন্তা করিয়া, আখেরাতের সম্পদ। 14 নম্বরে নাই। কি নাম? আশরাফ আলী, দক্ষিণ পাড়া। 15 নম্বরে কে? কি নাম? আরব আলী। আর 5টা যুবক চাই। যুবকেরা তোমরা অনেক পয়সা, অনেক টাকা, অনেক পয়সা মেয়েদের মোবাইলে ভ্যাকসিনেট করে দিছে, কাজে লাগে নাই। এই কোরআনের মাহফিলের জন্য, কোরআনের বাগান সাজানোর জন্য আর 5 জন ব্যক্তি 500 টাকা করে দেন। কি নাম? সানোয়ার। 16। 17 নম্বরে কে? কি নাম? নাইম। 18 নম্বরে কে? কি নাম? রশিদুল ইসলাম। 19 নম্বর মোহাম্মদ রশিদ। 20 নম্বর কে? 19 নম্বর কে? 19 নম্বর কে?
নাই। দেখছ রফিকুল ইসলাম জীবন 500 মারহাবা কর। আপনার নাম? হ্যাঁ, আবু বক্কর 20 নাম্বার। আপনি? সুলেমান 21 মারহাবা কর। আমার নবী 25 বছরে 40 বছরে বুড়িকে বিয়ে করছে। আল্লাহ জানো পারে আর একজন ব্যক্তি মারা গেছে, যদি তার কোনো আত্মীয় স্বজন যদি না থাকে, রসুল বললেন এর আত্মীয় স্বজন নাই, টাকা ঋণ করছে, কেউ দেওয়ার মতো লোক নাই, ওই লোকের ঋণের বার আমার নবী মাথায় নিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যদি কোনো ব্যক্তির ঋণ নিয়ে যদি মারা যায়, বাংলাদেশের কোনো আলেম বাদান আপনার তার জানাজা নামাজ পড়াতে চায় না। চিল্লে এখন ঠিক কিনে। ঢাকায় এক শিল্পপতি মারা গেছে, মোল্লারা বলতেছে আমরা ওর জানাজা নামাজ পড়ো না, কারণ জীবনেও নামাজ পড়ে নাই। ছেলেরা বলতেছে, 2টা ছেলে, যে আমার বাবা দুনিয়াকে রাখা যাবে, তাহলে মাটি দেওয়ার একটা ব্যবস্থা করো। ব্যবস্থা করা যায়, তোমরা ধনী মানুষ, কি করা যায়? কারণ মাটি দেওয়ার কোনো রকম একটা মাসলা আছে, যে কি মাসলা কাফারা দেওয়া লাগবে। কয় টাকা হয়েছে, হিসাব নিকেশ করে দেখা যায় 8 লক্ষ টাকা হয়েছে। তাই বলতেছে 8 লক্ষ টাকা দাও, তোমার বাবার জানাজা নামাজ পড়াবো। তার এক ছেলে উঠে বলতেছে, ডানে হলো মসজিদ, বামে হলো মসজিদ, হালার বেটা হালায় নামাজ পড়ে না, জরিমানা আমরা দেবো নাকি? হাসেন না, হাসেন না। মরিয়ে গেলে সব ছেলে মেয়ের জমি জমি হওয়া যায়, আপনি হালার বেটা হালাই হন। আমার কথা শুনে হাসি দিয়ে উড়ে দিলে, এক একটা কথার ওয়েট কত তা জানেন? আমি ওই তেলে ওয়াজ করি না যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থায়। চিল্লে বলো ঠিক কিনা? ইসলামের শত্রু যেগুলি আসলে ওরা খুব হুঁশিয়ার, একটাও ধরা পড়ে নাই। কথা কন, ওরা কি হুঁশিয়ার কম? তামাদের ওদের আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ওরা হুঁশিয়ার দেখে একটাও ধরা পড়ে নাই। কেউ মামুর বাড়ি দিল্লি আছে, কেউ নীরবে রয়েছে। ভাই দুঃখের কথা কি বলবো, কোরআন কার কথা? তাহলে জমিন কার, আকাশ কার, আমি কার, হুকুম চলবে কার? আর 16টা বছর আল্লাহর হুকুমের কথা কোরআনের ময়দানে এই জমিনে আমরা 16টা বছর দিতে পারি নাই। আমাদের আওয়ামী লীগের যারা নেতা ছিল, তারা এসে বলছে আমরা আওয়ামী লীগের সভাপতি। কোরআনের আয়াত যদি আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। তখন শরীরে তোমার ক্ষমতা ছিল, ঠ্যাং কেটে হাতে তুলেছ। এখন সোনা মানিকরা তোমরা এখন কোথায়? হ্যাঁ, এখন কোথায়? এদিনই বেশি বাড়া ভালো না। আল্লাহ বলে যে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ছাড়িয়ে দেই না। আমার কথা কি বুঝতেছেন? ও বাজান, আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সেটা হলো আপনার ওয়ার্ডের মেম্বার, সেটা হলো একটা ইমাম। আর একটা ইমাম হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান। একটা হলো থানার ইমাম, সেটা হলো এমপি। মারহাবাট্য সরকার, সেই এমপি আর মেম্বার যাচাই বাছাই করে আমরা জনগণ তাকে খুশি, তাকে আমরা ইমাম বানাবো, আমাদের ওয়ার্ডের ইমাম। কথা কন, সেইটা বানাবার যায় ভালো লোকে বানাইতে পারে নাই। তোর মতো চোর, লুচ্চ, গুন্ডর, বদমাইশ, তোরা চোর করে বটলিয়া লুচ্চকে তুই আপনার চেয়ারম্যান, মেম্বার, এমপি বানাইছিস। না না, কথা কি খারাপ বলতেছি নাকি? তাহলে আল্লাহ বললে ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না আমি বানায় বললাম, ওনারা তাই বলছে। তারপরে আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমার এলাকার এক নেতা আমার দরাদের হুজুর দোয়া করে। কোন কিসের দোয়া? দ্বিতীয়বার দেশ স্বাধীনের পরে আমি বাড়ির থেকে পলাইছি। মনে মনে আমি মনে না প্রকাশে বললাম, তোদের উপর থেকে তো তোদের দিকে তোদের উপরে তো দোয়া করবে, দোয়া তো অন্তর থেকে বের হয় না। হুজুর ঠিকই করছেন। এই মহিলা ক্ষমতা রাখার জন্য গ্রামের কোন মানুষের সাথে দ্বন্দ্ব করি নেই, ভালো ভালো মানুষের মাইয়া আপনার ভোটের ইসের থেকে, আপনার স্কুল থেকে আপনার মাইরিয়া ভাই করে দিয়ে জোরে সিনেইয়া ভোট নিছি।
এক ক্ষমতায় রাখার জন্য কি করি নেই। আর এই মহিলাটা চুপ করে চলে গেল আমার সাগরে বাসে। আর আমাদের গতি কি? মানে হে তো মা দিল্লি যা বসেই রয়েছে। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওরে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওদের কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্যাতাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্যাতাং কথা? কথা কয় না, কথা কয় না। ওই যে দলের মানুষকে ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। মনে হলো বাবার দেশ 41 সাল আল্লাহর উপরে তাওয়াক্কুল তো নাই। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ওই ছাত্রদের এই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী? চিল্লে বলুন ঠিক কিনে? 16 বছর কোরআনের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে পারি নাই। দরিয়া নিয়ে বাদাম জেলের মধ্যে ঢুকাইছে। আমার মতো মানুষকে বাদাম ধরে দিয়েছে কতবার, অ্যারেস্ট হয়েছে আল্লাহ জানে, আমি জানি না। কথা বুঝতে পারছেন না? একটা না 4 মাস বাদাম 4 মাস 15 দিন জেল খাচ্ছি আমি। রাজাকার? হ্যাঁ, আমাদের 4 মাস 15 দিন একটা না জেল খাটেলে আর কতবার যে কেস করছে আর কয়বার ধরে অ্যারেস্ট করছে এটা আল্লাহ বানো জানো, অগণিত। কোন কি বলবো? তাহলে ওই যে এখনো আবার কিছু লোক যখন আবু জাহেল মরে গেছে, আবু জাহেলের পেট তাত্তা যায় নাই, এখনো ওই সরকার চলে গেছে, ওর পেট তাত্তারা স্টলে বসে খায়। মা আসবে না, তোর মা আসবে, তোর মা আজকে লিয়া কথা বল না, তোর মা আসবে। বাংলাদেশের কেউ কি নিষেধ করছে? তোর মা চায় যদি কালকে যদি তোর মা আনতে চাস, আমরা ভাই তোর মা এখন লিয়া। দেখ বাংলার মানুষ কি করে। শাস্ত্রালে বৈশা মা করলি, মা তো সাগরে বাসা থুয়ে চলে গেল। কথা বল। মা তো দিল্লি ঠিক মতো মামুর বাড়িতে আরামে দুধ কলা খাচ্ছে, আর তোরা বাড়ি থাকবে পারতেছিস না। যতদিন ডাক্তার ইন্নুস আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়ো। কি পড়ো? দোয়া ইন্নুস পড়তে থাকো। তারপরে যদি নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। পাথরের ডেল কথা বল। এতে কি চা খাওয়ার দেখ এগুলি এসব চা খাবে হলো অতিরিক্ত বদ্ধ ফ্যামিলি, হেরাই খাবে এইগুলি চা। কারণ আর আমরা খাবো বিবি যে জায়গা মুখ লাগা খাবার খাবে, পানি পান করবে, আমরা ওই জায়গায় মুখ লাগা পানি খাবো। এটা রসুলের আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ জোরে কর। আর ওরাই খাবে হলে 2 কাপে, বউ স্বামীকে দেখতে পারে না, স্বামী বউ দেখতে পারে না। স্বামী বাজারে গেছে, আসতে দেরি হয়েছে, বউ ডাকে সালমা, খবর নাই। ও সালমা, উত্তর নাই। ও সালমা, উনি ঘরে মতো উঠে। ওরাই এইটা খাবে, আর আমরা এটা খাবো নাকি? আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমান ভাই এক প্লেটে বসে খাবার খাই। সুবহানাল্লাহ জোরে কর। এই তাদের জন্য এই গুণে রাখা লাগবে। আমার ওয়াজ খালি বাড়া দিও না, এই তো সিবি দিলি চাটকা লেগে যায়। ধরবো কোন জায়গা কর? শোনেন, আর একটা কথা বলে যাই। এদিক দেখান, সিয়ারা কি একবারে খারাপ? যারা চা বিক্রি করে তারা সহজে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কারণ চা খাওয়ালারা যদি দাবি করে, কারণ চা খাওয়ালারা যারা চা খেতে যা বলে 2 কাপ চা দেয় বা 1 কাপ চা দেয়, ওকে 1 কাপ দেয়, ও দেয় ½ কাপ। কথা বলে তাহলে ওরা যদি দাবি করে যে চাইছি 1 কাপ, ও দিছে ½ কাপ, বেহেশতে যা সম্ভব? আসেন না, কথা আমি পয়েন্টে ভালো দিই। খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয়
উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ যখন বলল আকিমুস সালাহ, ও দুনিয়ার মানুষেরা নামাজ পড়ো, ও যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, কথা কার? আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বলছে। তুমি কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় জুল, মাঝে মধ্যে করো তুমি ভুল। এরপরে পরেন হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, এই ভিতরে বাদান আপনার এই খাঁচার ভিতরে আপনার একটা রুহু বাদান, পাখি কেমন করে ঢুকলো ওই টেলিয়া পাগল হয়। ওই যে খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? ওই যে এই খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? মসজিদ না বদিলে তোরা খবর কি পাবে? হাই মসজিদ কালেমা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাও ভাইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? পাখি কয় নামাজ পড়, পাখি কয় রোজা কর, পাখি কয় হজ কর, যাকাত কর, পাখি কয় বেশি বেশি করে জিকির কর। রাসূল বললেন কুল্লু সাইল সিকালাতুল কুলবিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। তারপরে যদি ময়লা মরে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। আর অন্তরে ময়লা পরিষ্কার করতে হলে জিকির করা লাগবে কার? ও মনে বাবলা পাতে দাগ লেগেছে, মনে বাবলা পাতে দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজিবে কেমনে? খাদ্য তো যায় না রে ধুলে, সব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে? এই জন্য রাসূল বললেন কুল্লু সাইয়্যিন সিকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আমার আল্লাহ দূর করে দিবে। সিল্লা সিল্লা কর মারহাবা, নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো। আপনারা সামনে থেকে ভিতরে বিপদে পড়ে গেছেন, আর পিছনে যারা বলতেছে তারা ঘরে ঘরে জ্বলো। আমি কিন্তু সামনের লোক পিছনের লোক, আর পিছনের লোক সামনে নিয়ে আসবো। ও গলা বেঁচে খাও গা, অক্টোবরে তো শুরু করছে, আমার গলা যাবে না। কথা তো কমে যাচ্ছে না আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে। আল্লাহ যখন বলল দুনিয়ার মানুষেরা আসসালাতুল মিফতাহুল জান্নাহ, রাসূল বললে যারা আপনার নামাজ পড়বে তারা জান্নাতের চাবি পাবে, আর নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে, আর দান করলে ওই লোকটা বাদান জান্নাত পাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী এই জন্য বললেন তোমাদের দানের হাতটা তোমরা লম্বা করো। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আল্লাহু গানি ওয়া আনতুম ফুকারা, আল্লাহ হলো গানি, আল্লাহ হলো ধনী, আমরা সব মানুষ বাদান ফকির। কথা বুঝতেছেন না? আল্লাহু গানি, আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলো ধনী, আমরা সবাই হইলাম গরিব। যখন আল্লাহ নবী ঘোষণা দিলেন তোমরা দান করো আল্লাহর রাস্তায়, তখন এক ইহুদি হযরত আবু বকর সিদ্দিকের কাছে যা বলতেছে, আবু বকর তোমার আল্লাহ ফকির, তোমার নবীও ফকির। এই কথা যখন বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান রাগ সহ্য করতে না পারে চিন্তা করতেছে, আল্লাহকে গালি দিছে ফকির বলে, আমার নবীকে গালি দিছে ফকির বলে, আমি আল্লাহর নামে একটা থাপ্পড় আর নবীর নামে একটা থাপ্পড়, আমি আল্লাহর নামে থাপ্পড় মারছে। ইহুদি চক্কর খায়া জমিনে পড়ে গেছে, আর জ্ঞান নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আবু বকর কয় যে আল্লাহর নামে দিছি তাই জ্ঞান নাই, রাসূলের নামে দিলি তো খুঁজেই পাবনি না। এই ইহুদি, খুব ভালো করে শুনেন, এই ইহুদি মারি খাওয়ার পরে আবু বকর চলে আসছে। লোকটা বাদান আস্তে আস্তে বাড়িতে যাইয়া আমার বিশ্ব নবীর দরবারে যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর দেখেন আমার গালে থাপ্পড় লাগাইছে, দেখেন গো নবীজি আমার গালটা ফুলে গেছে, 5টা আঙুল উঠে গেছে। নবী গো, আমি আপনার আদালতে মামলা দায়ের করিলাম, আপনি ন্যায় বিচার করে দেন। কার নামে? কয় আবু বকর সিদ্দিকের নামে। আমার নবী মনে মনে চিন্তা করলেন, থাপড়া থাপড়ি কাম তো আবু বকরের না, এই কাম করে আমার। এবার আমার নবী বললে লোক চিনতে তুমি ভুল করতেছ, এটা মনে হয় আবু বকর না, এ কাম করছে ওমর।
কথা বুঝতেছেন না? কারণ রাসূল বলেছে নবীর যত গুণী সাহাবী ছিল তার চাইতে নরম সাহাবী বাজার হচ্ছে বাজার আবু বকর সিদ্দিক, আর গরম সাহাবী হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিল্লাকান মারহাবা। আমার নবী বললেন তুমি মনে হয় বোঝায় ভুল করতেছো, বলায় ভুল করতেছো, চেনায় ভুল করতেছো। ইহুদি বলে নবী গো আমি আবু বকরকে চিনি, ওমরকে চিনি, থাপ্পড় আমাকে আবু বকরই মারছে। কি হলো? তুই যাইতেছিস, যা যা, তখন খায়া ভালো দেবো আমি। ও যাচ্ছে আর কোথাতে, আমি মেলা গেলাম, খুব কি খারাপ লাগতেছে? মারহাবা কর, আল্লাহু আকবার। আর কি শীত আছে দেখছেন? কোরআনের একটা অ্যাকশন আছে, সুবহানাল্লাহ কর। আমার ভাইরা আমার, এবার আবু বকরের নামে কেস হয়ে গেল ইসলামী কোর্টে, কেস হয়ে গেল আবু বকরের নামে। আবু বকর হলো আসামি, আমার নবী হলো বিচারক। কথা বুঝতেছেন না? বিচারটা কেমন হবে? এটা আবু বকরের বাড়ি যখন নোটিশ চলে গেল শনিবারের দিন 10টার সময় হাজির হওয়া লাগবে, আমার নবী আপনার আদালতে বসে চেয়ারে বসে বাদান বিচার করবার জন্য। আর আবু বকর সিদ্দিক আসামির কাঠ গড়ায় দাঁড়াইছে, ইহুদি বাদান কাঠ গড়ায় দাঁড়াইছে। আমার নবী বলে ইহুদি তুমি বলো তোমাকে কে থাপ্পড় মারছে? ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর নাম হলো আবু বকর, এই লোকটাই আমাকে থাপ্পড় মারছে। এবার আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ নামে একটা থাপ্পড় দিছি, অজ্ঞান হয়ে গেছে, আপনার নামে যেই নেই নিয়ত করেছি, অনুমতি দিলে আমি আবার দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় বুঝছি, থামো, আমি বিশ্বাস করছিলাম না যে তুমি থাপ্পড় মারছো, আমি জানি যে কাম থাপড়া থাপড়ি কাম হলো ওমরের, তোমার কাম থাপড়া থাপড়ি না, তুমি তুমি এই কাম করলে কে? তুমি একে মারলে কেন? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ ধনী আর দুনিয়ার সব মানুষ হলো আমরা ফকির। আমরা কি? আরো জোরে, ফকিরও কবে না। আল্লাহ ধনী, আমরা কি? আল্লাহ তুলনে আমরা কি? আল্লাহর কাছে আমরা কি? আরো জোরে। আর আমরা যদি ফকির হই, আমাদের ঘরে বউ বাল বাচ্চা আছে, আমাদের বউ আছে, বউরা কি? আরো জোরে, জোর হলো না, বলো যাও নে ভাই, খবর আছে। বউ কমে এত মানুষের মধ্যে তুই আমার ফকির নিকলি। মা বোনরা আছে না, মা বোনেরা কল আপনারা শুনতে চান, আমি কল ফকির নি কই নেই, এই যে আপনারা গুলি কইছে জান আজকে। আবু বকর বললেন ও নবীজি, ইহুদি আপনাকে ফকির বলছে, আমার আল্লাহকে ফকির বলছে, আমি সহ্য করতে পারি না, দুনিয়ার সবকিছু সহ্য করতে পারি, আল্লাহ কারা আল্লাহ রাসূলের গালি দিকে আমি আবু বকর সহ্য করতে পারি না, এই জন্য থাপ্পড় লাগাইছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন ইহুদি আমার আল্লাহকে ফকির বললি, আমাকে ফকির বলছিস আমার দুঃখ নাই, আমারও যে আল্লাহ তোদেরও তো সেই আল্লাহ, সেই আল্লাহ কেন তুই ফকির বলছিস? এবার ইহুদি বলে আমি বলি না, এমনি আবু বকর মারছে। আমার নবী বলে আবু বকর ইহুদি বলতেছো তুমি মারছো, লোকটা বলে নাই আর তুমি বলছো, বলছে দেখে মারছো, তুমি মারছো ওকে। হুজুর আমি মারি নেই, আপনার কি বিশ্বাস হয়? আমার নবী বললে আমার বিশ্বাস হয় না, তবে আপনার এই বিচার ইসলাম সাক্ষী ছাড়া কোনো বিচার করে না, তোমার সাক্ষী নিয়ে আসো। এবার আবু বকর কান্দে আর বলে নবী গো আমার কোনো সাক্ষী নাই, আমার নবী আপনার ইসলামী বিচার করতেছে। আবু বকর তুমি যখন সাক্ষী আনতে পারলে না, আমার নবী বললেন আলকাতে বিলকাত, ইয়াদ বদলি ইয়াদ, হাতের বদলা হাত, খুনের বদলা খুন হলো বাদান ইসলামের বিধান। সুবহানাল্লাহ। খুনের বদলা খুন যদি ইসলামের বিধান হয়, আমাদের বিগত সরকার আপনার 3000 মানুষকে বাদান হত্যা করছে, 3000 মানুষকে যে আপনার গুলি করে মারছে, শত শত ছেলের হাত ভঙ্গ করছে, পা ভঙ্গ করছে, চোখ বাদান অন্ধ হয়ে গেছে। সেই হিসাবে যদি বিচার করা যায়, মৃত্যুর বিচার যদি মৃত্যু হয়, 3000 বারোর ফাঁসি হইবে। কথা কার? আল্লাহ রাসূলের আইন। এটা বলি, ওনারা আবার বলবিনি ক্ষমতা আগে আসলে আসিস
না না আসিস, তোকে বাংলাদেশের লোক ভোট দিবি লেগে বসে রয়েছে, তোরা খালি একবার মাঠে না না। 800 বছরের ইতিহাস কলঙ্কিত করছে। 800 বছরের মধ্যে একটা লোক পালায় নাই, সেই পালায় ছিল 800 বছর আগে রোম আর পারস্যের বাদশা। এরা রাত্রে বেলায় অন্ধকারে 2 দেশের লোক পালা গেছিল ওমরের সময়। আর 800 বছর পরে তোরা সব তোর মা তো পালাইছে, তোরা একবারে নীরব হয়ে গেছিস। না, এলাকায় তো আওয়ামী লীগ আরো করছে না, অনেক লোক করছে না, তারা তো বলা নেই। তুই বলালি কে? তাহলে নিশ্চয়ই তুই অন্যায় করছিস। কথা বাস্তব বলতেছি নাকি? না, আরো লোক তো করছে, তারা রয়েছে, তুই বলালি কে? এখন তো ঠিক কবি, তার ওই সময় তো কবির পারা না, ওই সময় মোল্লারা ঠিকই করছে। তুমি কয়ো, তোমাকে আমি চিনি না। তুমি কখন কথা বাধ্য বড় হাতে কথা কয় না, মা বাবার হাতে কথা কয় না। রাস্তা দিয়ে একটা মেয়ে যদি দেখা এখন আমি চিনি না। যেই যুবকদের কাছে আছে ট্রান্সফার, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাজান অর্থ, বাজান প্রেমে হয়ে যায় বাজান ব্যর্থ। প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় বাজান ডাকা। খেপালিও না, স্ত্রী করে ভালো করে। আমার মায়ের আমার নবীরা বললেন, ইহুদি আবু বকর যখন তোমাকে এরকম করে থাপ্পড় মারছে, তুমি আবু বকরকে ওই রকম করে থাপ্পড় মারো। এবার ইহুদি আবু বকর সিদ্দিককে বাদান থাপ্পড় মারার জন্য যখন যাচ্ছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠা দিলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল সিল্লায়া কামার হাওয়া। জিবরাইল আলাইহিস সালাম আইসে আল্লাহর কাছ পক্ষ থেকে আসিয়া আপনার কোরআনের আয়াত আত্মাবাদান নাযিল করে দিলেন। কথা বুঝতেছেন না? কোরআনের আয়াতবাদান নাযিল হয়ে গেল, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ বললেন না? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ কর। আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলেন, হে নবী, আবু বকর যেটা বলছে এটাই সত্য বলছে, ইহুদি তো মিথ্যা কথা বলছে। আবার আমার নবী বললেন, দাবি দিও না। কে রে ইহুদি, তুই না মিথ্যা কথা বললি? কারণ আল্লাহ আমার কাছে আয়াত নাযিল করছে। ইহুদি ব্যক্তি কয়, হুজুর আমি কি জানি আবু বকরের পক্ষে আয়াত নাযিল করিবে। সুবহানাল্লাহ বলে কর। ইহুদির সঙ্গে সঙ্গে কলমা করে বাদার মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? এটা হলো ইসলাম, এটা হলো ইসলামের বিধান। আল্লাহু আকবার। এক মুসলমান এক ইহুদি তর্ক বিতর্ক করছে, রসুলের কাছে যাবাদান বাদী হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির বাদী হয়েছে, নবী গো আপনি বিচার করেন। আমার নবী শুনিয়া এরপরে বাদান মুসলমানের বিপক্ষে ইহুদির পক্ষে বাদান রায় দিয়ে দিলেন। মুসলমান মনক্ষুণ্ণ হয়ে গেল, কারণ আমি জিহাদের ময়দানে যাই এই নামাজ পড়ি, নবী আমার বিরুদ্ধে আমার পক্ষে না রায় না দিয়া আপনার নবী কেন ইহুদির পক্ষে রায় দিলেন? এই বিচার আমি মানি না। এই বিচার সানি করবার জন্য হযরত ওমরের কাছে বাদান চলে গেলেন। ওমরের কাছে যা বলে, ওমর আমি আপনার কাছে আসছি বিচার সানি করবার জন্য। কয় প্রথমবারে বিচার কার কাছে গেছিলেন বিচার করতে? আমি নবীর কাছে গিয়েছিলাম। আমার নবী শুনিয়া আমি জিহাদের ময়দানে যাই, সাদা দিই, নামাজ পড়ি, রোজা রাখি, রসুলের সাথে থাকি, পাশে থাকি। আমার নবী আমার পক্ষে রায় না দিয়া আমার নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে। এই জন্য আপনার কাছে সানি করবার জন্য আসছে, আপনি নিজ বিচার করে দেন। ওমর বলে, দাঁড়ান আমি নিজ বিচার করে দেবো। তিনি ঘরের মধ্যে চলে গেলেন, একটা খোলা তরবারি আনিয়ে ওই লোকটার ঘাড় যাইতে কোপ মারলেন, মাথায় এক জায়গা, দর ফুলে বাঁধান এক জায়গা। আর ওমর বললেন, আমার নবীর বিচার, নবীর ফয়সালা যে মানে নিতে পারে না, আমার কাছে যারা সানি করবার জন্য আছে, আমি ওমর এই রকম করে সানি করে দেই, সিল্লাইয়া কর মারহাবা। আমার ভাইরা, আমার এই কথা সরে গেলাম, সারা দেশে সরে গেল, মক্কা
মক্কা মদিনায় চলে গেল, কি চাও? ওমর একটা মুসলমানে মারছে। এবার আপনার নিহত ব্যক্তির স্বজনেরা আমার নবীর কাছে এসে বাদী হলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন এই যে লোকটা হযরত ওমর মুসলমানকে মারছে, আপনি বিচার করেন। আমার নবী বলে, ওমর তুমি কেন লোকটাকে মারছে? তুমি কি জানো ইসলামের বিধান হলো হত্যার বদলা হত্যা। তুমি তাকে হত্যা করছো, স্বজনেরা দাবি করছে, এখন ইসলামের বিধান হিসেবে তোমাকে কিন্তু হত্যা করব। কথা বুঝতেছেন না? ইতিমধ্যে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আয়াত নিয়ে। এই জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ফালা ও রব্বুকা লা ইউমিনুন, ও নবীজি হযরত ওমর যে ফয়সালা করছে, আমার আল্লাহ যে ব্যক্তি মা বাবাকে গালি দিতে পারে না, কলবে আল্লাহ নূর তাজাল্লাহ, কলবে আল্লাহ নূর তাজাল্লাহ, সুবহানাল্লাহ। তো জোরে কর। ওইদিকে বাদাম যেতে চাই না, যে লোকটা বাদাম নামাজ পড়ে তার মনটা ভালো আছে। আল্লাহ বলে, ও কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা বুধু আমার গোলামি করো। এই যে মা বাবার ওয়াজ চলে আসলো, আয়াতটা বললাম, দেন কিছু লোক উঠে চলে দেবো, বুঝছে যার মা বাবার খেদমতের কথা কবি, শ্বশুর শাশুড়ির কথা কবে পারে না, ও লয় করে উঠে চলে দেবে। কারণ হলো এই মা একটা মুরগি জব করে 3টে ভাই 3টে বোনে খাওয়াইছে, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি একটা মুরগি জব করে একটাই খাওয়াইছে। মা খাওয়াইছে মহাব্বাতে, আর তোর শাশুড়ি খাওয়ায় কাম দিবেন লেগে কত কম আমার মেয়ে একজনই ভালোবাসে, কেউ অবাধ্য বলতেছে নাকি? যে লোকটা উঠে যাবে বুঝতে হবে ও মা বাবার দেখতে পারে না, শ্বশুর শাশুড়ির পাগল। দেখি কারা উঠে যায়, যাই উঠে যাবে তাই বুঝবে সে পুরো হোক আর যুবক হোক। বউ নেই, ও তো বিয়ে করবার লেগে পাগল হয়ে গেছে। দেখেন এক একটা যুবকের হাতে, আপনার এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের স্ক্যাম চুরি করছে মোবাইলের ভিতরে। কথা বল, মোবাইলে 8টা প্রেম করছে, বিয়ে করছে ওইটা দিয়ে হয়েছে 9টা। কয়টা? ও বাসর ঘরে যাইয়া বাঁধেন, একটা আমল আছে, বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়া কুব্বালা দিয়ে খাটনে, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনি 4টা জায়গা চুমা দিবে, আর 2 রাকাত নফল নামাজ পড়িয়া স্বামী স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করিবে। স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখন বাসর ঘরে গেছে, ছেলেটা বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, বিয়ে করা দিয়ে 9টা। বাসর করে যা মনে মনে চিন্তা করতেছে, আমি সলির জিনিস পাইছি। বউ বলে, আসো 2জন নামাজ পড়ি। ও নামাজে যায় না, আপনার চেয়ারের পর সোফার পর বসে আতুর উপরে পা তুলে কয়, বিবি আমি ঠকি নাই রে। বউ কয়, বাসর ঘর, আজকে 2জন আমল করবো, সুখের দুঃখের কথা বলবো, আর তুমি এই কথা বলতেছ। তখন কয়, বিবি আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ না দাঁড়া আসিল, দাবাস করে খাটের উপরে পড়ে গেছে। স্বামী কয়, তুমি দাবাস করে পড়লে কে? কয়, আল্লাহ একটু সাইতে কানের বগল দিয়ে বাঁচাইছে। কয় যেমন? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9টা, কয় তোক দিয়ে 10টা। কথা কন, এই কথাটা এদিক তাকান, কোরআনের মধ্যে আল্লাহ বলছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের কাছে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বইয়ের কাছে খবিস মার্কা স্বামী মিলবে। এ যুবক, তুমি 8টা ভালোবাসা করে ওটা দিয়ে 9টা ভালোবাসা সলিড পাইছে, তুই যদি 9টা করিস, ও 11টা করিয়েছি। থাক ও হুজুরের কাছে, খুব খারাপ লাগতেছে। এই জন্য বলতেছি খেপালিও না আমার ভাইয়ের, আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ বলে, ওয়াকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দিকে করো, বিল ওয়ালিদাইনি ইহসানা, হে বান্দা আমার দাসত্ব করো, গোলামি করো, আর তুমি নিজ তোমার মা বাবার খেদমত করো। তোমার মা
মারা গেছে, বাবা মারা গেছে। কারণ মা বাবা যখন বাজান বেঁচে ছিল ওই মা আপনার কি করছে, পৌষ মাসে শীতের দিনে বামে শোয়াইছে, প্রসাব করে দিছি, ডালিয়ে শোয়াইছে, প্রসাব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে, প্রসাব করিয়ে বিলাউসটা বুঝিয়ে দিছি। ওই মা কোনোদিন রাগ করে বাজান খাটের নিচে ফেলে দেয় না। ও বাজান ঈদিল আজহা, ঈদিল ফিতর আসলে বাজান মা বাবা সন্তানের জন্য নতুন জামা দেয়, গেঞ্জি দেয়, স্যান্ডেল দেয়, জুতো দেয়। আর ঈদের দিন দেখা যায় মা পুরোনা কাপড় পরে বাজান ঈদ পালন করে। আর বাবা পুরোনা পাঞ্জাবি গায়ে দেয়, ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যায়। যদি বলা যায় বাবা আপনি কেন নতুন পোশাক নতুন জামা নিলে না, মারে দিলে না, বাবা সন্তানকে কোলে নেয়, দুইটা গালে চুমো দিয়ে বলে আমার সোনা মানিককে দেশের অবস্থা ভালো না রে বেটা, এ বেটা তোমার মার জন্য পোশাক কিনতে পারি না, আমু বাবা নতুন পোশাক নিতে পারি না, তোমরা নতুন পোশাক গায়ে দিয়ে আমি বাবাই আমি মা আমার চোখের সামনে দিয়ে যখন ঘোরে বেটা আমি তোমার মা আমি তোমার বাবা খুশি হয়ে যাই। যখন সুবহানাল্লাহ। যুবক ওই মা কেমন করে ওই মারে গাড়ি দাও, ওই বাবারে তোমরা ভুলে যাও, বাবা মারা গেছে আর কোনোদিন বাবা আসবে না, মা মারা গেছে মা কোনোদিন আসবে না। ও বাবা ওই মার জমা জমি তালা তালুক রেখে গেছে, মা সুন্দর ঘর রেখে গেছে, সাজানো ঘর, বাবা জমা জমি রেখে গেছে, ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, বাবার টাকা দিয়ে বাবার জমি চাষবাস করে খায়, মার ঘরে বসবাস করি, মায়ের বাড়িতে বসবাস করে, মা বাবার নামে আমরা একটা টাকা দান করি না। যখন ঠিক কিনে আমার মা এই জমিনে বেঁচে ছিল 112টা বছর, আমার বাবা বেঁচে ছিল 97 বছর বয়স। আমি দেখছি আমার মা বিছানা বড় প্রসাব করছে, পায়খানা করছে, আমি এই হাত দিয়ে আমার মার পায়খানা পেশাব বাদান পরিষ্কার করছি। আমার মা যখন বাদান সুস্থ ছিল আমি যখন মার পায়ে হাত রাখছি, চুমো দিয়ে মাহফিলে গেছি, আমার মা বলে বেটা রে আমার দোয়া তোমার সাথে থাকবে। এরপরে মাহফিল থেকে যখন আসছি আচ্ছা রাত 12টার সময় আমি বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজায় হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি এখন পর্যন্ত মা ঘুমায় নাই। মারে বলছি মা রাত বাজে 2টা, মা বাড়ির সব মানুষ আরামে ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও না? মা চোখের পানি ধরে রাখতে পারে না, বলে বেটা রে ওরা মা না আমি মা। বেটা এ বেটা তুমি যতক্ষণ পর্যন্ত বাড়িত না আসো বেটা আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না বেটা রে। যখন তুমি আসি আমাকে মা বলে ডাক দাও, আমি মা আমার হাতটা ঠান্ডা হয়ে যায়। অবাদানা রাত্রে যখন মার কাছে গেছি আমার মা আমার এরকম করে হাত ধরছে, শীতে আমার হাত বেঁকা হয়ে গেছে, পাটা বাদান বাঁকা হয়ে গেছে, হাত ঠান্ডা পা ঠান্ডা কপাল ঠান্ডা। আমার বুড়ো মা 112 বছর বয়স, আমার মা অমনি সরিষার তেল গরম করে আমার শরীরে মালিশ করে দিত। এখন মা নাই, গত রাত্রি তো বাদান আসছি, পরশুদিন তো গভীর রাত্রিতে আসছি, কনকন আসি আচ্ছা বাদান আপনার ঠান্ডায় হাত বাঁকা হয়ে গেছে। ও বাদান কেউ এখন গরম তেল দিয়ে সরিষার তেল গরম করিয়ে শরীরে মালিশ করে না। আমি মার ঘরের মধ্যে যাওয়া দেখে মা দুঃখ দিলে আমি কাঁদতে লাগলাম। আমার বিবি বলে স্বামী কেন কান্দেন? আমি বললাম বিবি রে মা তখন বেঁচে ছিল আমি বাড়ি কাঁদছি, আমার ঠান্ডা পা ঠান্ডা দেখে আমার মা সরিষার তেল মালিশ করি আমার শরীর গরম করি আমার শরীরে মালিশ করতে। বিবি রে আমার কেউ শরীরে সরিষার তেল মালিশ করে না, গরম করে দেয় না। বিবি আজকে যদি মা থাকতো আমার শরীরে তেল গরম করিয়া মালিশ করতো। দুঃখে মা ব্যথায় সহ্য করতে না পেরে বাড়ির পাশে মাকে কবর দিছি। গভীর রজনীতে মা বাবার কবরের পাশে দাঁড়াইছি, আস্তাগফিরুল্লাহ 7 বার, সূরা ফাতিহা 2 বার, সূরা ইখলাস 3 বার, হাতে 4টা কলেমা নবীর উপরে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুললাম, বললাম আল্লাহ মা নাই বাবা নাই কেউ আমার জন্য অপেক্ষা করে না, ও
আমি জানি না কার মা দুনিয়ায় নাই, মাই কবরে, বাবা কবরে। কোন ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোরাদাত মাফ করিয়ে দেয়। জোরকন সুবহানাল্লাহ। আমি জানি না কার মাতা কবরে, বাবা কবরে। মা কোনোদিন একটা ব্লাউজ চাবে না, বাবা একটা পাঞ্জাবি চাবে না। ও বাবা না, একজন ব্যক্তির কাছে আমি বলবো মসজিদের উন্নতির জন্য, একজন বলে হুজুর মা নাই আমি 10,000 টাকা দেবো, একজন বলে হুজুর বাবা নাই আমি 5,000 টাকা দেবো, একজন বলে হুজুর 2,000 টাকা, একজন বলে হুজুর আমি 1,000 টাকা দিব। ও বাবা আমি 10